নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, দুই ব্যক্তির জামাতের নামাজ, দুজন ব্যক্তিও জামাতে নামাজ পড়া যায়। হ্যাঁ, এরা বুঝাতে বুঝাইছে দুই ব্যক্তির নামাজ পড়া চারজন একাকি পড়ার চাইতে তিনজনের জামাত করা উত্তম বলছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে বলছি। যে ব্যক্তির জামাতের নামাজ একজন ইমাম ও অপরজন মুক্তারি হয়, চারজন ব্যক্তির পৃথক পৃথক নামাজ অপেক্ষা আল্লাহর নিকট বেশি প্রিয়। হ্যাঁ, অনুরূপ ভাবে চারজনের জামাতের নামাজ আট জনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা অধিক উত্তম, আর 8 জনের জামাতের নামাজ 100 জনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা উত্তম। হ্যাঁ, অপরের কাজে বর্ণিত হইয়াছে, এইভাবে যত বড় জামাতে নামাজ পড়া হইবে, আল্লাহর নিকট ছোট জামাত অপেক্ষা তত বেশি পছন্দনীয় হইবে। যারা এই কথা মনে করেন যে 2-4 লোক একত্রে মিলিয়া ঘরে বা দোকানে ইত্যাদি জামাত খুঁজিয়া নিলেই যথেষ্ট হইবে, প্রথমত ইয়াতে শুরু হইতে মসজিদ নামাজ পড়ার সওয়াব হয় না। দ্বিতীয়ত বড় জামাতের সওয়াব হইতে বঞ্চিত হইতে হয়, কেননা জামাত যত বড় হইবে আল্লাহ তাআলার নিকট তত বেশি প্রিয় হইবে। আর যখন আল্লাহর সন্তুষ্টি লাভ উদ্দেশ্যে একটি কাজ করিতে হইবে, তখন সেই কাজ যে তরিকায় করিলে আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হইবেন, সেভাবে করা উচিত। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা 3টি জিনিস দেখিয়া খুশি হন: এক, জামাতের কাতার; দ্বিতীয়, যে ব্যক্তি মধ্যরাত্রে উঠিয়া নামাজ পড়িতেছে; তৃতীয়ত, যে ব্যক্তি কোন সৈন্যদলের সহিত জিহাদ করিতেছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা 3টি জিনিস দেখিয়া খুশি হন: এক, জামাতের কাতার; দ্বিতীয়ত, যে ব্যক্তি মধ্যরাত্রে উঠিয়া নামাজ পড়িতেছে; তৃতীয়ত, যে ব্যক্তি কোন সৈন্যদলের সহিত জিহাদ করিতেছে। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করে থাকে, তাহাদিও কিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। আজ দুনিয়াতে অন্ধকার রাত্রিতে মসজিদে যাওয়ার কদর তখন বুঝি আসিবে। আজ দুনিয়াতে অন্ধকার রাত্রিতে মসজিদে যাওয়ার কদর তখন বুঝে আসিবে, যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হইবে এবং প্রত্যেক ব্যক্তি মুসিবতের মধ্যে গ্রেপ্তার থাকিবে। আজকের অন্ধকারের কষ্টের বদলা উভয় মূল্য সেই সময় হইবে, যখন সূর্য অপেক্ষা অধিক আলোময় এক উজ্জ্বল নূর তাদের সঙ্গী হইবে। অপর এক হাদীসে শরীফে বর্ণিত হইয়াছে, তারা কিয়ামতের দিন নিশ্চিন্ত মনে নূরের মিম্বরে অবস্থান করিবে এবং অন্যান্যরাও ভয় ও আতঙ্কের মধ্যে থাকিবে। এক হাদীসে বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা আরজ করিবে, আপনার প্রতিবেশী কাহারা? ইরশাদ হইবে, যারা মসজিদে আবাদ করিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হাদীসে আসিয়াছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ, আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার। এক হাদীসে আছে, মসজিদ সমূহ জান্নাতের বাগান। একটি সহিহ হাদীস বর্ণিত হইয়াছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নকল করেন, তোমরা যাহাকে মসজিদে যাইতে অভ্যস্ত দেখো, তাহার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন, যারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, তারাই মসজিদ সমূহকে আবাদ করে। এক হাদিসে আছে, কষ্টের সময় উযু করা, মসজিদের দিকে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় বসিয়া থাকা
গুনাহসমূহকে দ্রুত করিয়া দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি মসজিদ হইতে যত দূরে হইবে তার সব তত বেশি হইবে, কারণ কদমে কদমে সব লিখিত হইতে থাকে। মসজিদ যত দূরে হইবে কদম তত বেশি হইবে। এই কারণেই কোন কোন সাহাবী মসজিদের দিকে যাইতে ছোট ছোট কদম রাখি দেন। ছোট কত রাখলে কদম পরিমাণ সংখ্যা বাড়বে, সব প্রতি কদমে 10 ওই হিসেবে তাহলে আমি যদি 20 এর জায়গায় 30 করি তাহলে আমার লাভ দিছে না। এক হাদিসে বর্ণিত হইয়াছে, 3টি কাজের সব যদি মানুষের জানা থাকিত তবে যুদ্ধ করিয়া হইলেও লাভ করিত। এক, আজান দেওয়া। দ্বিতীয়, দুপুরের সময় জামাতে নামাজ পড়ার জন্য যাওয়া। তৃতীয়ত, প্রথম কাতারে নামাজ পড়া। এক হাদিসে ইরশাদ হইয়াছে, এক আমার শেষে উঠিয়ে আসি। এক হাদিসে ইরশাদ হইয়াছে, কিয়ামতের দিন যখন প্রত্যেক মানুষ অস্থির হইবে এবং সূর্য অত্যন্ত প্রখর হইবে, তখন 7 প্রকারের লোক আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় পাইবে। তার মধ্যে এক ব্যক্তি সেও হইবে যাহার মন সর্বদা মসজিদে আটকাইয়া থাকে। যখন মসজিদ হইতে কোন প্রয়োজনে বাইরে আসে, পুনরায় মসজিদেই ফিরিয়া যাওয়ার আকাঙ্ক্ষা হয়। এক হাদিসে বর্ণিত হইয়াছে, মসজিদের প্রতি যে ব্যক্তি মহব্বত রাখে, আল্লাহ তাআলাও তার প্রতি মহব্বত রাখেন। সুবহানাল্লাহ। পবিত্র শরীয়তের প্রত্যেকটি হুকুমের মধ্যে যেমন সীমাহীন খায়ের বরকত ও সওয়াব রইয়াছে, তেমনি ভাবে ওর মধ্যে বহু প্রকার কল্যাণও নিহিত রইয়াছে, যার পক্ষে রহস্য উদ্ঘাটন অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ আল্লাহ তাআলার অসীম জ্ঞান উভয়ের মধ্যকার নিহিত কল্যাণ উদ্ঘাটনের সাহায্য কাহার আছে। তথাপি নিজ নিজ যোগ্যতা ও হিম্মত অনুপাতে প্রত্যেকের জ্ঞানের পরিধি হিসেবে উহার কল্যাণও বুঝে আসে। যার যত বেশি যোগ্যতা হয় ততই শরীয়তের হুকুমের মধ্যে নিহিত গুণাগুণ উপকারিতা বুঝে আসিতে থাকে। সুতরাং উলামায়ে কেরাম নিজ নিজ জ্ঞান অনুসারে জামাতে নামাজের কল্যাণ সমূহ লিপিবদ্ধ করিয়াছেন। আমাদের হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগ কিতাবে এই বিষয়ে একটি অভিমত ব্যক্ত করিয়াছেন। উহার তর্জমা নিম্নপত্র হইল, প্রচলিত এক কুপ্রথা ও সামাজিক কুসংস্কারের ধ্বংসাত্মক পরিণতি হইতে বাঁচার জন্য ইহা অপেক্ষা অধিক উপকারী কোন জিনিস নাই যে এবাদত সমূহের মধ্যে হইতে একটি এবাদত এমন ব্যাপক প্রচলন ঘটানো হয় যে উহা জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকলের সম্মুখে প্রকাশ্যে আদায় করা যাইতে পারে, যা আদায়ের ব্যাপারে শহর গ্রামবাসী সকলেই সমান হয়। একমাত্র ইহাই উহাদের প্রতিযোগিতা ও গর্বের বস্তু হয়। আর ইয়ে এমন এক ব্যাপার আকার ধারণ করে যে জীবনের এমন প্রয়োজনীয় বস্তুদের পরিণত হয় যা হইতে আলাদা থাকা কঠিন ও অসম্ভব হইয়া পড়ে। যাতে এই ব্যাপকতা আল্লাহর ইবাদতের ব্যাপারে সাহায্যকারী হইয়া যায় এবং ওই সকল কুপ্রথা ও কুসংস্কারগুলি যাহা পূর্বে ক্ষতি ও ধ্বংসের কারণ ছিল, উহাই হক ও সত্যের দিকে আকর্ষণকারী হইয়া যায়। যেহেতু ইবাদত শুরুর মধ্যে নামাজ অধিকতর গুরুত্বপূর্ণ এবং দলিল প্রমাণের দিক দিয়া অধিকতর মজবুত আর কোন ইবাদত নাই, এজন্য নিজেদের মধ্যে অধিক পরিমাণে ইহার প্রচলন ঘটানো এবং ইহার জন্য বিশেষ সমাবেশের ব্যবস্থা করা ও পরস্পর একমত হইয়া ইহাকে আদায় করা একান্ত জরুরি সাব্যস্ত হইয়াছে। প্রত্যেক মাযহাব ও দ্বীনের মধ্যে এমন একদল লোক থাকে যারা অন্যদের জন্য অনুসরণীয় হয়, আবার কিছু লোক দ্বিতীয় স্তরে এমনও থাকে যাহাদিওকে একটু উৎসাহ প্রদান বা সচেতন করিবার প্রয়োজন দেখা দেয়। আরো কিছু দুর্বল ও কমজোর লোক তৃতীয় স্তরে এমন থাকে যাহাদিকে সকলের সাথে সমাবেশে এবার জন্য বাধ্য না করা হইলেও তারা অবহেলা ও গাফলতির দরুন এবাদ ছাড়িয়া দেয়। কাজেই অবস্থা অনুযায়ী প্রয়োজন হইয়াই যে সকলেই জামাতবন্দি হইয়া এবাদত আদায় করিবে। এই পন্থা অবলম্বনের কারণে এবাদত পরিত্যাগকারীগণ এবাদতকারীদের হইতে পৃথক হইয়া যাইবে এবং এবাদতে আগ্রহী ও অনাগ্রহীদের মধ্যে খোলা পার্থক্য হইয়া যাইবে।
এমনি ভাবে ওলামাদের অনুসরণ করার দ্বারা জ্ঞান লোকেরা, অজ্ঞ লোকেরা জ্ঞানী হইয়া যাইবে এবং জাহের ও মূর্খরা এবাদত তরিকা জানিতে পারিবে। এইভাবে এবার তাদের জন্য অভিজ্ঞ লোকের সম্মুখে গলানো শান্তি রাখার মতো হইবে, যাহাতে জায়েজ, না জায়েজ ও খাঁটি বেদালের মধ্যে ফলাগুলি পার্থক্য হইয়া যায়। এখন পড়তেছি নামাজ। কি বলবো?